জীবনে আমরা সবাই সফল হতে চাই, সম্মান পেতে চাই, ভালো থাকতে চাই। কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, সেটা হলো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। হ্যাঁ, এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। কারণ ভুল না করলে মানুষ শেখে না, আর ভুল থেকে শিক্ষা না নিলে মানুষ কখনো বড় হতে পারে না। তুমি একবার নিজের জীবনের দিকে তাকাও। এমন কোনো দিন আছে যেদিন তুমি কোনো ভুল করনি? নেই। আমরা সবাই ভুল করি, কেউ ছোট ভুল, কেউ বড় ভুল। কিন্তু আসল প্রশ্নটা হলো, তুমি সেই ভুল থেকে কি শিখলে? তুমি কি নিজেকে বদলাতে পারলে, নাকি একই ভুল বারবার করে নিজের জীবনকে কঠিন করে তুলেছ? মনে রাখবে, ভুল করা পাপ নয়, ভুলকে আঁকড়ে ধরে রাখা পাপ। কারণ ভুল যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে সেই কষ্টের মধ্যে লুকিয়ে থাকে তোমার জন্য শিক্ষা। আর সেই শিক্ষাটাকে যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে একদিন সেই ভুলই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা ভুল করলে নিজেকে দোষ দিতে থাকি, নিজেকে ছোট ভাবি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু এটা একদমই ঠিক না। কারণ পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও একসময় অনেক বড় বড় ভুল করেছে। তারা ব্যর্থ হয়েছে, হোঁচট খেয়েছে, অপমানও সহ্য করেছে। কিন্তু তারা থেমে যায়নি। তারা তাদের ভুল থেকে শিখেছে, নিজেদেরকে আরো শক্ত করেছে। তুমি যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি আরো সচেতন হবে, আরো শক্তিশালী হবে, আরো অভিজ্ঞ হয়ে উঠবে। আর এই অভিজ্ঞতাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একসময় তুমি পৌঁছানোর স্বপ্ন দেখেছিলে। ধরো, তুমি কারো উপর অন্ধভাবে বিশ্বাস করেছিলে, আর সেই মানুষটা তোমাকে ঠকিয়েছে। এটা একটা ভুল, ঠিকই। কিন্তু এখান থেকে তুমি কি শিখলে? তুমি শিখলে কাউকে বিশ্বাস করার আগে তাকে বুঝতে হবে, সময় দিতে হবে। তুমি শিখলে নিজেকে এতটা দুর্বল করে কাউকে নিজের উপর প্রভাব ফেলতে দেওয়া ঠিক নয়। এই শিক্ষাটা যদি তুমি মনে রাখো, তাহলে ভবিষ্যতে আর কেউ তোমাকে সহজে আঘাত করতেই পারবে না। আবার ধরো, তুমি কোনো কাজে ব্যর্থ হলে, প্রথমবারে সফল হতে পারোনি, অনেকেই তখন ভেঙে পড়ে, ভাবে আমি পারবো না। কিন্তু যারা নিজের ভুল খুঁজে বের করে, যারা বোঝার চেষ্টা করে কোথায় ভুল হয়েছিল, তারাই একদিন সফল হয়। কারণ তারা জানে ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানেই নতুন করে শেখার সুযোগ। জীবনটা একটা শিক্ষক, আর এই শিক্ষক কখনো কথা বলে না, শুধু পরিস্থিতির মাধ্যমে আমাদের শেখায়। কখনো কষ্ট দিয়ে, কখনো হারিয়ে, কখনো ভেঙে দিয়ে। কিন্তু প্রতিটা ঘটনার মধ্যেই একটা শিক্ষা থাকে। তুমি যদি সেই শিক্ষাটাকে ধরতে পারো, তাহলে তুমি এগিয়ে যাবে। আর যদি সেই শিক্ষাটাকে উপেক্ষা করো, তাহলে একই জায়গায় আটকে থাকবে। অনেক মানুষ আছে যারা বারবার একই ভুল করে, তারপর বলে আমার ভাগ্য খারাপ। কিন্তু আসলে ভাগ্য খারাপ না, তাদের শেখার ইচ্ছাটাই নেই। তারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। অথচ সত্যিটা হলো, নিজের ভুল স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহসের কাজ। তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও, তাহলে আজ থেকেই একটা অভ্যাস গড়ে তোলো। নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আজ আমি কি ভুল করলাম? আর তারপর নিজেকে বলো, আমি এই ভুলটা আর করব না, আমি এটা থেকে শিখব। এই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবন বদলে দিতে পারে। মনে রাখবে, সময় চলে যায়, সুযোগ চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু শিক্ষা কখনো নষ্ট হয় না। তুমি যত বেশি শিখবে, তুমি তত বেশি উন্নত হবে। আর নিজের ভুল থেকে পাওয়া শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কারণ সেটা তোমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসে। কখনো নিজের অতীতের ভুল নিয়ে লজ্জা পেও না, বরং গর্ব করো। কারণ সেই ভুলগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। যদি তুমি কোনোদিন ভুল না করতে, তাহলে তুমি আজ এত কিছু শিখতেই পারতে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি ভুল করব, কিন্তু সেই ভুল থেকে শিখব। আমি পড়ব, কিন্তু উঠে দাঁড়াবো। আমি কাঁদবো, কিন্তু আবার হাসবো। আমি হারবো, কিন্তু একদিন জিতবই। কারণ যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয়, তাকে কেউ থামাতে পারে না। সে ধীরে হলেও ঠিকই এগিয়ে যায়। আর একদিন সে এমন জায়গায় পৌঁছায় যেখানে তার অতীতের সব ভুলগুলো তার শক্তিতে পরিণত হয়। শেষে শুধু একটা কথা মনে রেখো, ভুল তোমাকে থামানোর জন্য নয়, ভুল তোমাকে শেখানোর জন্য। তাই ভুলকে ভয় পেও না, ভুলকে গ্রহণ করো, বোঝো, আর সেখান থেকে নিজের নতুন পথ তৈরি করো। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে যে ভুলগুলোকে তুমি একসময় অভিশাপ ভেবেছিলে, সেই ভুলগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। শোনো, আজ আমি তোমাকে এমন একটি পৌরাণিক কাহিনী শোনাবো, যেখানে একজন মহান ঋষিও নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো মহান হয়ে উঠেছিলেন। এই গল্প শুধু গল্প নয়, এটা জীবনের এক গভীর সত্য। নিজের ভুল থেকেই আসল জ্ঞান জন্ম নেয়। অনেক বছর আগে প্রাচীন ভারতে এক মহাজ্ঞানী ঋষি ছিলেন নারদ মুনি। তিনি ছিলেন ভগবান ভক্ত,
সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন এবং তিনিই দেবতা ও মানুষের মধ্যে বার্তা পৌঁছে দিতেন। কিন্তু এই মহাজ্ঞানী ঋষির মধ্যেও একসময় জন্ম নিয়েছিল অহংকার, আর সেই অহংকারই তাকে একটি বড় ভুল করতে বাধ্য করেছিল। একদিন ভগবান বিষ্ণু ভাবলেন, নারদ এখন অনেক জ্ঞানী, কিন্তু তার মনে একটু অহংকার জন্ম নিয়েছে। তাকে শিক্ষা দেওয়া দরকার, যাতে সে বুঝতে পারে মানুষ যত বড়ই হোক, ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল জ্ঞান। এরপর বিষ্ণু এক সুন্দর পরিকল্পনা করলেন। একদিন নারদ মুনি বনে যাচ্ছিলেন, তখন তিনি একটি রাজ্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই রাজ্যে ছিল এক অপূর্ব সুন্দর রাজকন্যা। নারদ মুনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার মনে এমন অনুভূতি জাগলো যা আগে কখনো হয়নি। তিনি ভাবলেন, আমি এই রাজকন্যাকে বিয়ে করব। এটাই ছিল তার প্রথম ভুল, নিজের মনকে নিয়ন্ত্রণ না করা। তিনি সরাসরি গেলেন ভগবান বিষ্ণুর কাছে এবং বললেন, প্রভু, আমাকে এমন একটি রূপ দিন যাতে রাজকন্যা আমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। বিষ্ণু মৃদু হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন রূপ দেব যা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত। নারদ খুশি হয়ে রাজসভায় গেলেন, যেখানে রাজকন্যা স্বয়ংবর চলছিল। তিনি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইলেন, ভাবলেন, আমার মতো সুন্দর আর কেউ নেই, রাজকন্যা আমাকেই বেছে নেবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজকন্যা যখন একে একে সকল রাজপুরুষদের দেখছিলেন, তখনই নারদের দিকে তাকিয়ে হঠাৎ মুখ ঘুরিয়ে নিলেন। এমনকি উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে হাসতে লাগলো। নারদ বুঝতেই পারছিলেন না কি হচ্ছে। অবশেষে তিনি জলে নিজের মুখ দেখলেন, আর তখন তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তার মুখটি মানুষের নয়, বরং একটি বানরের মতো হয়ে গেছে। এই অপমান, এই ব্যর্থতা সবকিছু তাকে ভেতর থেকে ভেঙে দিল। রাগে, কষ্টে, অপমানে তিনি সরাসরি ফিরে গেলেন ভগবান বিষ্ণুর কাছে এবং বললেন, প্রভু, আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। বিষ্ণু তখন শান্তভাবে বললেন, নারদ, তুমি কি সত্যি নিজের ভুলটা বুঝতে পারছো না? নারদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ খুলতে শুরু করলো। তিনি বুঝলেন তিনি নিজের জ্ঞান ও ভক্তির ওপর অহংকার করেছিলেন। তিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি নিজের প্রকৃত পথ ভুলে গিয়েছিলেন। এই উপলব্ধি তাকে ভেতর থেকে বদলে দিল। তিনি ভগবান বিষ্ণুর পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং বললেন, প্রভু, আমি বুঝতে পেরেছি আমার ভুলটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি অহংকার করেছিলাম, আর সেই অহংকারই আমাকে অন্ধ করে দিয়েছিল। বিষ্ণু মৃদু হেসে বললেন যে নিজের ভুল বুঝতে পারে সেই প্রকৃত জ্ঞানী। সেই দিন থেকে নারদ মুনি আরো বিনয়ী, আরো জ্ঞানী হয়ে উঠলেন। তিনি আর কখনো নিজের জ্ঞানের ওপর অহংকার করেননি, বরং তিনি সবসময় মানুষকে শেখাতে লাগলেন, ভুল করো, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও। এই গল্পটা আমাদের কি শেখায় জানো? আমরা যত বড়ই হই, যত জ্ঞানই অর্জন করি না কেন, যদি আমরা নিজের ভুল স্বীকার না করি, তাহলে আমরা কখনো সত্যিকারের বড় হতে পারবো না। কিন্তু যদি আমরা নিজের ভুলকে গ্রহণ করি, সেখান থেকে শিক্ষা নেই, তাহলে সেই ভুলই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই জীবনে যখনই তুমি ভুল করবে, তখন নিজেকে দোষ দিও না, বরং নিজেকে বলো, এই ভুলটাই আমার শিক্ষক, এই ভুলটাই আমাকে আরো ভালো মানুষ বানাবে। কারণ শেষ পর্যন্ত যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে কখনো হারায় না, সে শুধু শেখে, বদলায়, আর একদিন সত্যিকারে সফল হয়ে ওঠে। জীবন মানে শুধু সুখ নয়, আবার শুধু দুঃখও নয়। জীবন হলো এই দুটির এক অদ্ভুত মিশ্রণ, যেখানে কখনো আমরা হাসি, কখনো আমরা কাঁদি, কখনো আমরা সবকিছু পেয়ে যাই, আবার কখনো সবকিছু হারিয়েও ফেলি। আর এই ওঠানামার মধ্যে লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য, আসল শিক্ষা। আজ তুমি যদি নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাও, তাহলে বুঝতে পারবে যে দিনগুলোতে তুমি সবচেয়ে বেশি কেঁদেছো, সেই দিনগুলোই তোমাকে সবচেয়ে বেশি শক্ত করেছে। আর যে দিনগুলোতে তুমি সবচেয়ে বেশি সুখী ছিলে, সেই দিনগুলোই তোমাকে জীবনের আসল স্বাদ দিয়েছে। সুখ আর দুঃখ এরা কেউই স্থায়ী নয়। ঠিক যেমন দিন আর রাত একসাথে থাকে না, তেমনি জীবনে সুখ চিরকাল থাকে না, আবার দুঃখ চিরকাল থাকে না। এই সত্যটা যদি তুমি হৃদয় দিয়ে মেনে নিতে পারো, তাহলে জীবনের অনেক বড় বড় সমস্যাই তোমার কাছে ছোট মনে হবে। অনেক সময় আমরা দুঃখ এলে ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, মনে করি আমার জীবনে শুধু এত কষ্ট কেন। কিন্তু আমরা এটা ভুলে যাই, প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে, শুধু তার রূপটা আলাদা। কেউ বাইরে থেকে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। আবার কেউ চুপচাপ কষ্ট সহ্য করে নিজের জীবনকেই গড়ে তুলছে। দুঃখ আসলে আমাদের শত্রু নয়, দুঃখ হলো আমাদের শিক্ষক। দুঃখ আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। দুঃখ আমাদের ভেতরে সেই শক্তিটাকে জাগিয়ে তোলে, যেটা হয়তো আমরা নিজেরাও আগে চিনতাম না। আর সুখ হলো জীবনের সেই মিষ্টি মুহূর্ত যা আমাদের বাঁচার আনন্দ দেয়।
সুখ আমাদের মনে আশা জাগায়, আমাদের নতুন স্বপ্ন দেখতে শেখায়। কিন্তু সুখ যদি সব সময় থাকে তাহলে তার মূল্য আমরা কখনো বুঝতে পারতাম না। দুঃখই আমাদের শেখায় সুখের আসল মূল্যকে। ভাবো তো, যদি জীবনে কখনো অন্ধকার না থাকতো তাহলে আমরা আলোকে চিনতে পারতাম। যদি কখনো ব্যর্থতা না আসতো তাহলে আমরা সাফল্যের আনন্দটা অনুভব করতে পারতাম। ঠিক তেমনি যদি দুঃখ না থাকতো তাহলে সুখের মাধুর্য আমরা বুঝতেই পারতাম না। জীবনের প্রতিটা দুঃখের পেছনে একটা কারণ থাকে, একটা শিক্ষা থাকে। হয়তো সেই মুহূর্তে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি যা হয়েছিল তা আমাদের ভালোর জন্যই হয়েছিল। অনেক সময় যে মানুষটা আমাদের ছেড়ে চলে যায় সেই আমাদের শেখায় নিজেকে ভালোবাসতে। যে ব্যর্থতাটা আমাদের কাঁদায় সেটাই আমাদের পরের সাফল্যের জন্য প্রস্তুত করে। তাই যখন জীবনে দুঃখ আসবে তখন ভয় পেও না, পালিয়ে যেও না, বরং দাঁড়িয়ে যাও, নিজেকে শক্ত করো আর বলো এই সময়টাও কেটে যাবে। কারণ সময় কখনো থেমে থাকে না, দুঃখও না। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে কাল সেই কষ্টই তোমাকে হাসাবে, যদি তুমি সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো। আর যখন সুখ আসবে তখন সেটাকে উপভোগ করো, কৃতজ্ঞ হও। কারণ সুখও চিরস্থায়ী নয়। সুখকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো না, বরং তাকে অনুভব করো, তাকে হৃদয়ে জায়গা দাও। কারণ সুখের মুহূর্তগুলোই তোমাকে দুঃখের সময় শক্তি দেবে। জীবনে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন আমরা শুধু সুখ চাই আর দুঃখকে এড়িয়ে চলতে চাই। কিন্তু সত্যিটা হলো দুঃখকে এড়িয়ে গিয়ে কখনো সুখ পাওয়া যায় না। দুঃখকে গ্রহণ করতে শিখতে হয়, তাকে বুঝতে হয়, তার মধ্য থেকে পথ খুঁজে নিতে হয়। জীবনটা একটা নদীর মতো, কখনো শান্ত কখনো উত্তাল। তুমি যদি শুধু শান্ত জলের অপেক্ষা করো তাহলে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। কখনো স্রোতের সঙ্গে লড়তে হবে, কখনো ভেসে যেতে হবে। আর এই পুরো যাত্রাটাই হলো জীবন। তাই নিজেকে সবসময় মনে করিয়ে দাও সুখ ও দুঃখ জীবনের স্বাভাবিক অংশ। এই কথাটা যদি তুমি সত্যিই মেনে নিতে পারো তাহলে কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না, আর কোনো সুখই তোমাকে অহংকারী করে তুলবে না। শেষে শুধু একটাই কথা বলবো, যখন তুমি খুব খুশি থাকবে তখন মনে রেখো এই সময়টা চিরকাল থাকবে না, তাই কৃতজ্ঞ হও। আর যখন তুমি কষ্টে থাকবে তখন মনে রেখো এই সময়টাও চিরকাল থাকবে না, তাই ধৈর্য ধরো। কারণ জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না। সুখ আসে, দুঃখ আসে, আবার সবকিছু বদলে যায়। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে গ্রহণ করো, হাসি হোক বা কান্না। কারণ এই সবকিছুর মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের আসল অর্থ, আসল সৌন্দর্য আর আসল শক্তি। শোনো, সুখ ও দুঃখ জীবনের স্বাভাবিক অংশ। এই কথাটাকে বোঝার জন্য আমি তোমাকে একটি সহজ কিন্তু গভীর উদাহরণ দিচ্ছি। একটি ছোট্ট গ্রামের একজন কৃষক ছিল। সে খুব পরিশ্রমী মানুষ। তার একটি ঘোড়া ছিল যেটা দিয়ে সে জমিতে কাজ করত। একদিন হঠাৎ সেই ঘোড়াটা পালিয়ে গেল। গ্রামের সবাই এসে বলল, এটা খুব খারাপ ঘটনা, তুমি তো এখন বিপদে পড়ে গেলে। কৃষক শান্তভাবে বলল, দেখা যাক এটা সত্যি খারাপ কিনা। কয়েকদিন পর সেই ঘোড়াটা ফিরে এলো আর সঙ্গে নিয়ে এলো আরো 3টি বন্য ঘোড়া। এবার গ্রামের লোকেরা বলল, এটা তো খুব ভালো ঘটনা, তুমি তো এখন অনেক লাভে আছো। কৃষক আবার বলল, দেখা যাক এটা সত্যি ভালো কিনা। এরপর কৃষকের ছেলে নতুন সেই ঘোড়াগুলোকে বশ মানানোর চেষ্টা করছিল। হঠাৎ একটি ঘোড়া তাকে ফেলে দেয় আর তার পা ভেঙে যায়। সবাই আবার বলল, এটা তো খুবই খারাপ হলো। কৃষক তখনও একই কথা বলল, দেখা যাক এটা সত্যি খারাপ কিনা। কয়েকদিন পর রাজ্যের সৈন্যরা গ্রামে এলো। তারা যুদ্ধে যাওয়ার জন্য সব যুবকদের নিয়ে যাচ্ছিল, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা থাকায় তাকে নেয়নি। তখনই গ্রামের লোকেরা বলল, এটা তো খুব ভালো হলো, তোমার ছেলে বেঁচে গেল। কৃষক তখন মৃদু হেসে বলল, দেখা যাক এটা সত্যিই ভালো কিনা। এই গল্পটা আমাদের কি শেখায় জানো? আমরা জীবনে যেটাকে সুখ মনে করি সেটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আবার যেটাকে দুঃখ মনে করি সেটাই একসময় আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে যায়। অর্থাৎ সুখ আর দুঃখ দুটোই স্থায়ী নয়, দুটোই পরিবর্তনশীল। আজ যা খারাপ মনে হচ্ছে কাল সেটা ভালো হতে পারে, আর আজ যা ভালো মনে হচ্ছে কাল সেটা খারাপও হতে পারে। তাই জীবনে যখন কিছু খারাপ ঘটে তখন ভেঙে পড়ো না, আর যখন খুব ভালো কিছু ঘটে তখন অহংকারও করো না। শুধু নিজের পথে চলতে থাকো ধৈর্য ধরে। কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের শেখায় সুখ আর দুঃখ দুটোই পথের অংশ, গন্তব্য নয়।